হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা 4-5টি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব এবং এগুলোর সমস্ত কিছু তোমাদের দেখাবো, বলবো। তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, যেটা প্রথম আলোচনা করব সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা থেকে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে জুনিয়র মেরিন ইঞ্জিনিয়ার, চুক্তিভিত্তিক নিয়োগ হবে, ঠিক আছে। এবং নিয়োগ হবে মেরিন ডিপার্টমেন্ট অফ কলকাতা ডক সিস্টেম, ঠিক আছে। একটাই ভ্যাকেন্সি আছে এখানে। যে এজ লিমিট সেটা হচ্ছে 50 বছরের বেশি বয়স হওয়া যাবে না। বেতন হবে 46,500 টাকা প্রতি মাসে কনসলিডেটেড, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকবে ফ্রি মেস, ঠিক আছে। হোয়াইল ডিপ্লয়েড অন ভেসেলে থাকাকালীন থাকা খাওয়া ফ্রি, ঠিক আছে। এসেন্সিয়াল দেখো, ফর রিটায়ার সার্ভিং অফিসার্স অফ মার্চেন্ট নেভি, ঠিক আছে। ফুল টাইম অ্যাপ্রেন্টিসশিপ ইন অ্যাপ্রুভ মেরিন ওয়ার্কশপ অ্যান্ড সাইমালটেনিয়াস অ্যাটেন্ডেন্স টু অ্যান অ্যাপ্রুভ কোর্স অফ ইঞ্জিনিয়ারিং ইন টেকনিক্যাল স্কুল, পাসিং আউট requisite examination as required for diploma of the school. Apprentices from marine workshop যারা eligible to appear in class 4 part A engineers examination of MOT, ঠিক আছে। যারা রিটায়ার অফিসার ইন্ডিয়ান নেভি থেকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে দেখো ক্যান্ডিডেটস রিটায়ার অ্যাজ পেটি অফিসার মেরিন ইঞ্জিনিয়ার POME লাইসেন্টি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে যারা রিটায়ারিং সার্ভিং অফিসার ইন মার্চেন্ট নেভি, ঠিক আছে, এবং যারা রিটায়ার অফিসার ইন ইন্ডিয়ান নেভি, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান পাঠাতে হবে হার্ড কপি, ঠিক আছে। এবং তোমাদের পাঠাতে হবে 20/6/2024 জুনের 20 তারিখের আগে কিন্তু এই তোমাদের হার্ড কপি পাঠাতে হবে। এবং হার্ড কপি তোমাদের এনভেলপের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট জুনিয়র মেরিন ইঞ্জিনিয়ার অন কন্ট্রাক্ট, ঠিক আছে। এবং এটা তোমাদের পাঠাতে হবে ডিরেক্টর মেরিন ডিপার্টমেন্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা at 15 স্ট্যান্ড রোড, কলকাতা 7,01,000। এবং তার সঙ্গে রিলেভেন্ট যে ডকুমেন্টস আছে সেগুলো পাঠাতে হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে the candidates fulfilling the eligibility criteria shall be called for written proficiency test or personal interview, ঠিক আছে। তো যারা এইসব ক্রাইটেরিয়া ফুলফিল করবে তাদেরকে লিখিত পরীক্ষা বা পার্সোনাল ইন্টারভিউর জন্য বা প্রফেশনসি টেস্টের জন্য ডাকা হবে, যার ডেট টাইম ভেন্যু পরে তোমাদেরকে জানানো হবে, ঠিক আছে। তো তোমরা এইসব ডকুমেন্টস লাগবে: এজ প্রুফ, এডুকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশান, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো আইডেন্টি প্রুফ, ঠিক আছে। এখানে এই নিয়োগটি 3 বছরের হবে এবং তারপরে যারা কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ হবে তাদেরকে একটা বন্ডে সাইন করতে হবে যাতে করে তারা SMPKতে মিনিমাম 1 বছর কাজ করে, ঠিক আছে। এবং তো দেখো এখানে সপ্তাহে তোমাদের 6 দিন কাজ করতে হবে, ঠিক আছে। এবং যদি উইকলি আপডেটে কাজ করতে হয় তাহলে মানিটারি কম্পেনসেশন পাবে, ঠিক আছে। এবং ন্যাশনাল হলিডে এইসব দিনে যদি তোমরা কাজ করো তাহলে তোমরা কম্পেনসেশন পাবে, ঠিক আছে। তো এখানে তোমরা 15 দিনের ছুটি পাবে প্রতি বছরে, ঠিক আছে। এবং যারা 15 দিনের বেশি ছুটি নেবে তাদের ক্ষেত্রে বেতন কাটা যাবে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমরা পাবে 10 দিনের সিক লিভ, ঠিক আছে, বা 1 বছরের মধ্যে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম 50% অফ আনএবল সিক লিভ মে বি ক্যারিড ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইয়ার, ঠিক আছে। 10টার মধ্যে 5টা ছুটি কিন্তু সিক লিভ ছুটি পরের বছর নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। তার মানে এই বছর যদি তোমরা 5টা ছুটি সিক লিভ না ইউজ করে পরের বছর তোমাদের থাকবে 15টা, ঠিক আছে। এছাড়া দেখো মহিলাদের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভ থাকবে কোম্পানির পলিসি অনুযায়ী। এবং ক্যান্ডিডেটদের ইনডোর আউটডোর মেডিকেল ফেসিলিটিস ইনক্লুডিং সাপ্লাই অফ মেডিসিন এসব থাকবে, ঠিক আছে। এবং 7.5% অ্যানুয়াল ইনক্রিজ থাকবে, ঠিক আছে। এবং 3 বছরের পরে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ার মে বি কনসিডার ফর এলিভেশন ইন হায়ার র্যাঙ্ক বাই প্রিফিক্সিং সিনিয়র, ঠিক আছে। হেডকোয়ার্টারের বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য TADA দেওয়া হবে যারা তোমরা যাবে, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। যদি তোমাদের এই ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হবে সিনিয়র হাইড্রোগ্রাফার, চুক্তিভিত্তিক নিয়োগ হবে। এখানে নিয়োগ হবে 2 জনকে
এবং নিয়োগ করা হবে 3 বছরের জন্য ইনিশিয়ালি, ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম বয়স 30 বছর হতে হবে এবং যোগ্যতা হতে হবে বিএসসি নটিক্যাল সায়েন্সে, ঠিক আছে, স্নাতক হতে হবে নটিক্যাল সায়েন্সে, এবং তার সঙ্গে থাকতে হবে সেকেন্ড মেট এফজি, ফার্স্ট মেট এফজি, ডিগ্রি মেট গ্রেড 1, ডিগ্রি মেট ক্লাস গ্রেড 2, তাদের ক্ষেত্রে 35 বছর হতে হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 57,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। আগেই বলেছি এখানে নটিক্যাল সায়েন্সে স্নাতক হতে হবে এবং তার সঙ্গে 7% নম্বর পেতে মানে ফার্স্ট ক্লাস নম্বর থাকতে হবে, ঠিক আছে। সেকেন্ড মেট এফজি, ফার্স্ট মেট এফজি, ডিগ্রি ডিরেজ মেট গ্রেড 1, ডিরেজ মেট গ্রেড 2, ঠিক আছে, এসে পেতে থাকতে হবে, ঠিক আছে। তো এখানেও তোমাদেরকে আবেদন করতে হবে হার্ড কপির মাধ্যমে এবং পাঠাতে হবে শেষ তারিখ 20 জুন, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশনের এনভেলপের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ সিনিয়র হাইড্রোগ্রাফার অন কন্ট্রাক্ট, ঠিক আছে। এবং অ্যাড্রেস তো আগেই বলেছি, ঠিক আছে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রেও সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন একই রকম যেগুলো আমরা আগেই আলোচনা করেছি, ঠিক আছে। তো তোমরা দেখে নাও যারা ইন্টারেস্টেড, ঠিক আছে। এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম একই রকম আগের ক্ষেত্রে, ঠিক আছে। লিভ, মেডিকেল ফ্যাসিলিটিস, ঠিক আছে, সবই আগের মতোই। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হবে রেডিও অফিসার চুক্তিভিত্তিক, ঠিক আছে। এখানেও নিয়োগ করা হবে 2 জনকে 3 বছরের জন্য, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে এবং বয়স হচ্ছে ম্যাক্সিমাম বয়স 55 বছরের বেশি হওয়া যাবে না, ঠিক আছে। এখানে বেতন হবে 46,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তার সঙ্গে থাকবে ফ্রি মেস এবং বোর, থাকা খাওয়া ফ্রি যখন তোমরা সাগর পাইলট স্টেশনে থাকবে, ঠিক আছে। এবং ইউনিফর্ম অ্যালাউন্স থাকবে, ওয়াশিং অ্যালাউন্স থাকবে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ভ্যালিড ইন্ডিয়ান GMDSS GOC সার্টিফিকেট থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অনবোর্ড ভেসেল স্টেশনস ইন দ্য র্যাঙ্ক অফ রেডিও অফিসার, ইলেকট্রো টেকনিক্যাল অফিসার, সেকেন্ড অফিসার, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে ভ্যালিড সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি সেকেন্ড ক্লাস থাকতে হবে, ঠিক আছে। এবং এখানেও বাকি যে টার্মস অ্যান্ড কন্ডিশন সব একই রকম। শেষ তারিখ আবেদন করার 26 জুনের 20 তারিখ, হার্ড কপি পাঠাতে হবে একই অ্যাড্রেসে যেটা আগে ডিসকাস করেছি আমরা, ঠিক আছে। সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনও কিন্তু আগের মতোই। তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আগেও আমরা দেখিয়েছি, ঠিক আছে। এর পরের নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হবে ইনল্যান্ড মাস্টার, 2 জন ইনল্যান্ড মাস্টারকে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে, ইনিশিয়ালি 1 বছরের জন্য, যেটা পরে এক্সটেন্ড করা হতে পারে অ্যানুয়াল পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো দেখো এখানে ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে, ঠিক আছে। বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা থাকতে হবে ফার্স্ট ক্লাস ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট ফ্রম IWT ডিরেক্টরেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ক্যান্ডিডেট পজেসিং ফার্স্ট ক্লাস ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট ফ্রম আসাম উইল অলসো বি এলিজিবল, ঠিক আছে। এবং ক্যান্ডিডেটদের যারা আবেদন করতে চাও তাদেরকে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইনল্যান্ড মাস্টার হিসেবে, ঠিক আছে। এখানেও আবেদন করার শেষ তারিখ 20/6/2024 জুনের 20 তারিখ, হার্ড কপি পাঠাতে হবে, অ্যাপ্লিকেশনের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অ্যাজ ইনল্যান্ড মাস্টার অন কন্ট্রাক্ট, ঠিক আছে। এবং আবেদন পাঠানোর অ্যাড্রেস একই যেটা আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। এবং এখানেও সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন আগের মতোই, ঠিক আছে। যারা তোমরা ইন্টারেস্টেড দেখে নাও এখানে। এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আগেও দেখেছি আমরা, ঠিক আছে। এই ভিডিওর শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়া ডক কমপ্লেক্সের পক্ষ থেকে বেরিয়েছে, ঠিক আছে। এবং এখানে এটি বেরিয়েছে মের 29 তারিখ এবং এর মেমো নম্বর হলো PNIR/13/3/2024/382, ঠিক আছে। তো দেখো এখানে নিয়োগ করা হবে সিনিয়র ডেপুটি ম্যানেজার INCF ডিভিশন হলদিয়া ডক কমপ্লেক্সে, ঠিক আছে। অ্যাবজর্পশন ভিত্তিতে কম্পোজিট মেথডের মাধ্যমে এই নিয়োগটা হবে। এখানে বেতন হবে
80,000 থেকে 2,20,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো এখানে যারা তোমরা আবেদন করতে চাও তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল OAPর মাধ্যমে, যেটা মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ ওয়েবসাইট, যার URL হলো https:/onlinevacancy.shipmin.nic.in, এবং এখানে আবেদন করতে পারবে জুনের 29 তারিখ অবধি, ঠিক আছে। তো দেখো, ইন কেস অফ রিসিপ্ট অফ অ্যাডভান্স কপি অফ অ্যাপ্লিকেশন বাই HDC ইন রেসপেক্ট অফ এনি অ্যাপ্লিক্যান্ট, candidature of the candidate will not be considered if the application is not received through proper channel at HDC within 15 days of last days of receipt of application, ঠিক আছে। তার মানে তোমাদেরকে তোমাদের হার্ড কপি প্রপার চ্যানেলের মাধ্যমে পাঠাতে হবে, প্রপার 15/7/2024 জুলাইয়ের 15 তারিখের মধ্যে পাঠাতে হবে প্রপার চ্যানেলের মধ্য দিয়ে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের যারা অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমাদেরকে তার একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, এবং তার মধ্যে এনভেলপের মধ্যে সমস্ত ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে এনভেলপের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র ডেপুটি ম্যানেজার INCF ডিভিশন HDC SNPK, ঠিক আছে। এটা লিখে তোমাদের পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়, ঠিক আছে, এবং তার সঙ্গে লাগবে তোমাদের এইসব ডকুমেন্টস। তো বন্ধুরা দেখো, এখানে ম্যাক্সিমাম বয়স 39 বছর হতে হবে, এবং যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা 4 বছরের ডিগ্রি এবং 12 বছরের কাজের অভিজ্ঞতা ইন প্ল্যানিং, কনস্ট্রাকশন, ডিজাইন, মেনটেন্যান্স এবং পোর্ট অ্যান্ড মেরিন স্ট্রাকচারে হলে ভালো হয়, ঠিক আছে। তো এখানে দেখো এটা অ্যাবজর্পশন ভিত্তিতে নিয়োগ হবে, যেটা আগেই বলেছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে একটা সার্টিফিকেট যেটা হেড অফ দ্য অফিস থেকে দিতে হবে, যেহেতু এই নিয়োগটা অ্যাবজর্পশন ভিত্তিতে হচ্ছে, ঠিক আছে। এবারে দেখো একটা ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটাও তোমাদেরকে সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে নিয়োগগুলির খবর নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।